হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজকেও আমরা বরাবরের মতো খুব দারুণ একটি হেলথ বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। আজকে আমরা বেসিক্যালি একটি ওষুধের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। আমার অনেক প্রাণপ্রিয় দাদারা আছেন, অনেক গুণীজনেরা আছেন, যারা বিভিন্ন গাছগাছড়া বা অন্য যে সমস্ত ওষুধগুলো খুব এক্সপেন্সিভ সেগুলো বাদে অতি অল্প পয়সায় যে সমস্ত ওষুধগুলো ক্রয় করে খাওয়া যাবে, আবার শরীরের কোনো ক্ষতি হবে না, সুস্থ মানুষও এই ওষুধগুলো খেতে পারবে। তো সেই ওষুধ নিয়ে আজকে আপনাদের সামনে এলাম। আশা করি এই ওষুধগুলো যদি আপনারা একটু জেনে বুঝে খেতে পারেন, দারুণভাবে উপকৃত হবেন। আজকে আমরা কথা বলবো যে সমস্ত দাদারা যৌবনের শুরুতেই বিভিন্ন কারণবশত যৌবনকে শেষ করে ফেলেছেন, অর্থাৎ একটু সুখের আশায় হস্তমৈথুন বা অন্য যে কোনো কারণে আপনি একদম শেষ হয়ে গেছেন। বর্তমানে আপনার সুখের সংসার ভেঙে যাচ্ছে অথবা বিয়ে করতে আপনি ভয় পাচ্ছেন। তো আশা করা যায় আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটুখানি দেখুন। এই ভিডিওটি দেখে আমাদের আজকের এই টিপসটি যদি আপনি ফলো করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খুব সহজে আপনার যৌবন শক্তিকে আপনি ধরে রাখতে পারবেন এবং হারিয়ে যাওয়া যৌবনকে পুনরায় আবার ফিরিয়ে চাঙ্গা করতে পারবেন। আর বেশি কথা বলবো না। আর আগাম বলে রাখি, আজকে এই ভিডিওতে শুধুমাত্র এখানে যে দুইটি ওষুধ দেখতে পাচ্ছেন এই দুইটি নিয়ে আমরা আলোচনা করব, এবং নেক্সট পার্টে আমরা এই ওষুধের সাথে আরও একটি ওষুধ সংযোজন করে খেলে সবথেকে ভালো হবে সেটা বলবো, এবং তার পরবর্তীতেও আরেকটা ভিডিও থাকবে এই ওষুধের সাথে বা এই ওষুধের বিপরীতে আরও কি ওষুধ আপনি খেতে পারেন। আশা করা যায় আপনার দেহের কোনো ক্ষতি হবে না। তো দাদা, যাদের বীর্য বিশেষ করে খুব পাতলা, আপনারা সকলেই জানেন যে পাতলা বীর্যের মধ্যে কিন্তু শুক্রাণু, যেটাকে স্পাম বলা হয়, তো সেই শুক্রাণুর পরিমাণ খুব কম থাকে। তো সবথেকে বড় কথা হলো বিভিন্ন ধরনের খাবার দাবারের মাধ্যমে আপনার দেহের যে চাহিদা, দেহের ক্যালোরি থেকে শুরু করে আরও অন্যান্য যে ভিটামিন এবং প্রোটিন মিনারেল এগুলোর প্রয়োজন। তো আশা করা যায় খাবার দাবারের মাধ্যমে এবং রেস্ট, এছাড়াও যদি কোনো বদ অভ্যাস থাকে তাহলে সেগুলো পরিহার করার পর আপনি যদি নিয়মিত খাবার দাবার এবং রেস্ট করেন, আর কি আমি এটা বলতে যাচ্ছি যে খাবার দাবার গ্রহণ সঠিক টাইমে এবং যদি রেস্ট করেন, ব্রেনটাকে ফ্রেশ রাখেন, তাহলে এমনিতেই আপনি অনেকক্ষণ আপনি রোমাঞ্চে টিকে থাকতে পারবেন, অর্থাৎ আপনার পার্টনারের সাথে কিন্তু আপনি সময় দিতে পারবেন। তো প্রথমে মন মাইন্ডকে ফ্রেশ করুন এবং সময়ের খাবারটা সময়ে খান, ভালোভাবে খাবার দাবার গ্রহণ করুন। আশা করা যায় কোনো ধরনের ওষুধ আপনার খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো তারপরেও যদি খেতে হয় তাহলে অত বেশি পরিমাণে টাকা পয়সা খরচা করতে হবে না, এই ওষুধগুলো চিনে রাখুন, এই ওষুধগুলো খাবেন। এখন এখানে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন, আমি দুইটার কথাই বলবো, কেন রেখেছি সেটাও বলবো। প্রথমেই বলি, এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি কোম্পানির নাম বলছি না, এটা হলো ভিটামিন ই, ঠিক আছে? ভিটামিন ই যুক্ত ওষুধ, ভিটামিন ই, আর এটার পাওয়ার হলো 400 mg। এখন ভিটামিন ই এর বিভিন্ন ভিটামিন ই যুক্ত ওষুধ বিভিন্ন ফার্মেসিতে পাবেন। এগুলা ইন্ডিয়া এবং বাংলাদেশ প্রচুর পরিমাণে ওষুধগুলো পাওয়া যায় ফার্মেসিতে। তো এইটা আপনারা, এটার পাওয়ার হলো 400, ঠিক আছে? যারা বিবাহিত আছি, আমার যে সমস্ত দাদারা বিবাহিত আছেন, তারা এটা খেলে খুব ভালো ফলাফল পাবেন। 400 mg-টাও খেতে পারেন, 600 mg-টাও খেতে পারেন। এবং যারা অবিবাহিত, আমার যে সমস্ত অবিবাহিত দাদারা আছেন, বীর্যকে ঘন করতে চান, মাথার চুল পড়া কমাতে চান, চেহারার চাকচিক্য উজ্জ্বলতাকে বৃদ্ধি করাতে চান, তাহলে আপনারা এটা খেতে পারেন। আর এটা আমার যে কোনো দিদিরাও এটা খেতে পারবেন, ঠিক আছে? হয় এইটা খাবেন, না হয় এটা খাবেন, যে কোনো একটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো এটা ভিটামিন ই যুক্ত ওষুধ এবং এর পাওয়ার 400 অথবা 600 mg। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার পাওয়ার হলো 200, এই যে সবুজটা 200, আর এই হলুদের এইটা হলো, এটা 400 mg এবং 600 mg দুটাই পাবেন। যে কোনো একটি খাবেন, রাত্রে অথবা দিনের বেলা যে কোনো টাইমে আপনি খেতে পারবেন। আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা প্রয়োজনে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন। তবে এই ওষুধের অনেকে বলে কেমন করে ডোজটা কমপ্লিট করব। ডোজ বলতে তেমন কিছু না, আপনি এক পাতা খেয়ে দেখবেন, যদি উপকার মনে হয় তাহলে আর এক পাতা খেয়ে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না, উপকার হচ্ছে না, সেক্ষেত্রে আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি মনে করি এই ওষুধগুলা যদি আপনি খান,
কোনো না কোনো দিক থেকে আপনার অবশ্যই উপকার হবে, ঠিক আছে? এবং আপনি যখন সহবাসে যাবেন, যখন আপনার স্ত্রীর সাথে আপনি মিলনে যাবেন, তখন দীর্ঘ সময় আপনি অবশ্যই টিকে থাকতে পারবেন। তো দাদা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।